আসসালামু আলাইকুম। সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি বর্তমান বাজার সম্পর্কে জানানোর জন্য। আমার যে ২ টা গরু দেখছেন, এই ২ টা গরু আমি আজকে বিক্রি করেছি। নরমালি আমি গরু হাটে নিয়ে বিক্রি করি। এই ২ টা গরু আমি এই ১ম আমার পাইকার দিয়ে বিক্রি করলাম বাসায় পাইকার এনে। তো আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশের কারণে গরুর বাজার খুবই খারাপ অবস্থা। শুধু গরু না, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থায় খুব খারাপ অবস্থা। সকল কিছুর দাম বৃদ্ধি এবং যারা ব্যবসা-বাণিজ্য করে, বিশেষ করে গার্মেন্টস সেক্টর এবং আমাদের কৃষি সেক্টর ২ টাতেই খুব খারাপ অবস্থা। এতে করে আসলে আমাদের যারা খামারি তাদের খুবই বেহাল অবস্থা। কারণ আমি গতকালকে এই চ্যানেলে একটি ভিডিও দিয়েছি আমার দানাদার খাদ্য বানানোর। আমার প্রত্যেকটি খাদ্যে দাম বৃদ্ধি পেয়েছে। ভুসির বস্তা কিনেছিলাম গতবার ৳৪০ কেজিতে গত মাসে। গতকালকে কিনলাম ৳৪৫ কেজিতে। এই হচ্ছে অবস্থা। ভুট্টা ভাঙা পড়ে গেছে প্রায় ৳৩৭-৩৮ কেজি। তো যাই হোক, দেশের যে অবস্থা এটা মেনেই কাজ করতে হবে। আর না হলে খামার বন্ধ করে দিতে হবে আরকি। তো এই ২ টা গরু বিক্রি করছি। তো কত টাকা লস হলো সেটাই আপনাদেরকে জানানোর জন্য। কারণ যারা এখন গরু কিনতে যাচ্ছেন বা গরু বিক্রি করতে যাচ্ছেন তাদেরকে এই আপডেটটা কাজে লাগবে আরকি। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আমার কোরবানি ঈদের পরে, হয়তো জুলাই মাসের দিকে আরকি। কোরবানি ঈদের পরেই কিনা। একদম ঈদের কয়দিন পরেই। এবং এই গরুটাও ঈদের পরেই কিনা। এই গরুটা ১ম এ কিনা। এই গরুটা ঈদের পরের হাটেই আ ঈদের পরেই যে বৃহস্পতিবার সেটা শেরপুর জেলা নকলা উপজেলা থেকে কিনা। এই গরুটা আমার খামার পর্যন্ত আনতে ৳৯৭,০০০ খরচ হয় এবং এই গরুটা আমার এই প্রায় ৫ মাস পালতে আমার খামারে সকল কিছু মিলিয়ে আমার গরুটার খরচ হয়েছে ৳১,২৬,০০০। গরুটা জানি না মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে। তো এখন দেখেন আমি 0.5x দিয়ে ভিডিও করছি। দেশি গরু যতটুকু হওয়ার মাশাআল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর এই যে গরুটা, এটা জুলাই মাসের শেষের দিকে কিনা। এই গরুটা আমার শেরপুর জেলা নালিতাবাড়ী উপজেলা থেকে হাট থেকে কিনা। এই গরুটা আমার খামার পর্যন্ত আনতে খরচ হয়েছে ৳৮৯,০০০। কারণ খামার পর্যন্ত আনতে বলতে এখানে কাওলা খরচ আছে। যেটাকে ঢাকায় অনেকে হাসিল বলে, অন্যান্য জায়গায় হাসিল বলে। আমাদের এখানে কাওলা বলে। আমাদের এখানে কাওলা আছে ৳৪০০। যে কিনে তার ৪০০ এবং যে বিক্রি করে তার ৪০০, সর্বমোট ৳৮০০। তো এই ২ টা গরু। আচ্ছা, এই গরুটার দাম আগে বলি। এই গরুটা আমার এখানে খামার পর্যন্ত আনতে ৳৮৯,০০০ খরচ হয়েছিল। এই গরুটা আমার এই ৪ মাস বা পৌনে ৫ মাস পালতে আমার খরচ হয়েছে ৳১,১৪,০০০। এখানে আমার কারেন্ট বিল, কাজের লোকের খরচ, দানাদার, খড় সবকিছু মিলিয়ে আরকি। আর ২ টা গরু আমি আজকে বিক্রি করেছি মাত্র ৳২,২২,০০০। তো ৳২,২২,০০০ এর মধ্যে আবার যে দালাল পাইকার ধরে নিয়ে আসছিল তাকে টাকা দিতে হয়েছে ৳৫০০। তো ধরেন ৳২,২১,৫০০ এই ২ টা গরু আমার বিক্রি হয়েছে। এই ২ টা গরুতে আমার খরচ হয়েছে টোটাল ৳২,৪০,০০০। ২ টা গরু ৳২,৪০,০০০ খরচ করে ৪-৫ মাস পালন করে আমার ৳২,২১,৫০০ বা ৳২,২২,০০০ বিক্রি করতে হলো। তো এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা। যদি আমরা এই ২ টা গরুতে ৯ মণ শুধু মাংস ধরি, তাহলে ২ টা গরুর বর্তমান বাজার যদি আমরা গরুর মাংস কিনতে গেলে ৳৭০০ র নিচে কোথাও কিনতে পারি না। ঢাকায় যে ২-১ জন আছে যারা ওই যে ভিডিওতে দেখি আমরা বিভিন্ন ভিডিওতে ৳৬০০, ৳৫৯৯ এই দামে গরু বিক্রি করে। সেখানে কিছু ২ নাম্বারি সিস্টেম থাকে। সেটা আর আমরা যারা খামারি তারা বলতে পারি। যারা নরমাল যারা গরু কিনে তারা হয়তো বিষয়টা ধরতে পারে না। তো যাই হোক, যারা ৳৬০০ দিয়ে গরু কিনবে
তারা ৬০০ টাকার গরু পাবে। যারা ৭০০ টাকা কেজিতে গরু কিনবে বা ৭৫০ টাকা কেজিতে গরু কিনবে তারা ৭৫০ টাকা দামের ওই কোয়ালিটির মাংসই পাবেন। সেটা নিয়ে বিতর্কের কিছু নেই। কারণ আমাদের বাংলাদেশের সব ধরনের আয় উপার্জনশীল মানুষ আছে। সেই হিসাব চিন্তা করে আসলে আমাদের সবকিছু করতে হয়। তো এতে করে কম দামে বিক্রি করলে যেমন সুবিধা আছে, সকল ধরনের মানুষ খেতে পারে। আবার বেশি দামে বিক্রি করলে দেখা যায় যে যাদের ইনকাম সোর্স বেশি তারা দেখা যায় যে ভালো জিনিসটা খেতে পারে। তো যাই হোক, বর্তমান বাজার সম্পর্কে এটুকু ধারণা দিলাম। তো যেহেতু খামার আছে, গরু আরো কিনতে হবে। তো ইনশাল্লাহ কালকে আমাদের নকলা উপজেলা বড় হাট। তো এই ২ টা গরু হয়তো কালকে সকালে নিয়ে যাবে। তো গরু ২ টা যদি নিয়ে যায় কালকে ইনশাল্লাহ চেষ্টা করবো আরো গরু কিনার। তো সেটাও হয়তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। তো যারা আমার চ্যানেলে আছেন বা এই ভিডিওটি দেখবেন তারা সবাই জানাবেন যে আমি কত টাকা হলে আমার প্রাপ্য দামটা পেতাম। তো ২ টা গরুতে যদি আমরা ৯ মণ হিসাব করি, ৯ মণ হিসাব করলে গরুটার যদি আমরা ৬৫০ টাকা কেজি হিসাব করি তাও ২,৩৪,০০০ টাকা আসে। এবং যদি যেহেতু দেশি গরু, এটা এই গরুটাতে যদি আমরা ১৫,০০০ টাকা সেট ধরি, সেট বলতে পা, ভুঁড়ি, কলিজা, মাথা, এবং এটাতেও যদি ১৫,০০০ টাকা সেট ধরি, মাথা, ভুঁড়ি, কলিজা এবং পা সহ, তাহলে ৩০,০০০ টাকা, ২,৩০,০০০, ২,৩৪,০০০, ৯ মণ মাংস ধরে আর হচ্ছে ৩০,০০০। তাহলে কত টাকা হচ্ছে? ২,৬৪,০০০ টাকা। এই গরু আমার বর্তমান বাজারে বিক্রি করতে হলো ২,২২,০০০ টাকা। তো যাই হোক, আপনাদেরকে আপডেটটা দিলাম। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি, আর দোয়া করবেন যাতে এই যে লস হচ্ছে এই লসটা যেন কাটিয়ে উঠতে পারি। আমি না, বাংলাদেশে যারা সকল খামারি সকলেই যেন কাটিয়ে উঠতে পারে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।